দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান এর একদল ভক্ত সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে গিয়ে এক প্রকার মব পরিস্থিতির সৃষ্টি করেন। দুদক সূত্র জানায়, ২৬ ফেব্রুয়ারি দুপুরের দিকে ২০ থেকে ৩০ জনের একটি দল স্লোগান দিতে দিতে কার্যালয়ে প্রবেশ করে। তারা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একটি লিখিত আবেদন জমা দেওয়ার দাবি জানান। এক পর্যায়ে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর চাপ সৃষ্টি করেন, যার ফলে অফিসের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে দুদকের সংশ্লিষ্ট বিভাগ অভিযোগটি গ্রহণ করে। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা জানান, একদল লোক কার্যালয়ের ভেতরে হট্টগোল করে কর্মকর্তাদের অভিযোগ গ্রহণে বাধ্য করেছে। বেনামে দায়ের করা অভিযোগটি বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি আরও বলেন, কোনো অভিযোগ জমা পড়লেই তা সরাসরি তদন্ত বা মামলার পর্যায়ে যায় না। আইন অনুযায়ী অভিযোগটি যাচাই বাছাই করা হবে এবং সুনির্দিষ্ট তথ্য উপাত্ত না পাওয়া গেলে তা বাতিল করা হবে। আর প্রাথমিকভাবে সত্যতা মিললে পরবর্তী আইন প্রক্রিয়া গ্রহণ করা হবে। এ ঘটনায় এখনো আসিফ মাহমুদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এভাবে চাপ সৃষ্টি করে অভিযোগ দাখিলের ঘটনা নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। সামিয়া শোভা, মানবকণ্ঠ।